বিদায় নিচ্ছেন। আজকের এই জুমআ রজব মাসের জুমআতুল বিদা অর্থাৎ বিদায়ী জুমআ, আখেরি জুমআ। এম ইসলামিক মিডিয়া থেকে জানাই আপনাদের সালাম। এই মিডিয়াতে যদি চোখ রাখেন দেখতে পাবেন ইসলামের বয়ান। এই মিডিয়াতে যদি চোখ রাখেন দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد
الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم يا مصطفى ماذا إلا رحمة للعالمين شمس ضحى محمد نار الهدى صلى عليه محمد صلاة النيام
عليكم صلاة النعم سلام يا حبيب الله عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله سند جميع خصاله صلى عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله صلى عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا अल्हम्दुलिल्लाह मोहतरम मुअज़्ज़ज़ मुसल्लियान हाज़िरीन जाकिरीन शाकिरीन मुहिब्बिन मुरब्बियान किराम विभिन्न दिक থেকে আগত मोहतरम मेहमानबৃন্দ ও মুসল্লিয়ান মুকাররম বাড়িঘরে পদ্মার অন্তরালে অবস্থিত আমাদের মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পবিত্র রজব মাসের আখেরি জুমআতে আমার মতো আপনার মতো কতগুলো মানুষকে মূল্যবান হায়াত দিয়ে সুস্থতার মতো অপরন্ত নেয়ামত দিয়ে আল্লাহ পাকের বড়ত্ব স্বীকার করার জন্য প্রশংসা করার জন্য আল্লাহ পাকের মহান একটি হুকুম পালন করার জন্য আদায় করার জন্য আমাদেরকে যে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ আর তৌফিক দিয়েছেন এজন্য মহান মুনিবের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরো বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে তার প্যারা হাবিব তার প্রিয় মাহবুব আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সুযোগ আর তৌফিক দিয়েছেন এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আমলের আলোচনা করার জন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কুরআন এবং সুন্নাহর আলোকে আমলের নিয়তে কিছু কথা আমাকে বলার জন্য এবং আমরা যারা এখানে আসি প্রত্যেককেই ও আমরা যারা বাড়িঘর থেকে মাইকের আওয়াজের প্রতি আমাদের লক্ষ্য রয়েছে আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই প্রত্যেকটি ইসলামের আমল সঠিকভাবে করার জন্য জানার জন্য প্রতিটি হুকুম সঠিকভাবে পালন করার জন্য তৌফিক দান করুন বলি আমিন। আমাদের থেকে আজকে রজব মাস প্রায় বিদায়ের পথে। রজব মাস আসতেছে আর রজব মাসের সূচনা লগ্ন থেকেই আমরা রজব মাসকে
ইয়াদ করার জন্য যে আমরা দোয়া তেলাওয়াত করতেছিলাম নবীজির শিখানো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান। তাহলে প্রথমে রজবের কথা। এই রজব শুরু হতে না হতেই মনে হয় যেন আমাদের থেকে আজকে শুধু রজব মাসের আখেরি জুমুয়া এটাই নয়, সারা পৃথিবীর মধ্যে আমার মতো আপনার মতো অসংখ্য অগণিত মানুষের জন্য তাদের জীবনের শেষ রজব এবং কি তাদের জীবনের শেষ জুমাও আজকের জুমা হতে পারে। ঠিক নেবে ঠিক। তাদের মধ্যে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরাও কি তাদের কাতারে শামিল হতে পারি। এখন হয়তো আমাদের মধ্যে অনেকেই বলতে পারেন বা কারো মনের মধ্যে ধারণা থাকতে পারে যে একজন দুইজন অথবা 2-4-5 জন মৃত্যুবরণ করতে পারে। আমাদের মধ্যে মসজিদে ছোট বড় এতগুলো মানুষ, আমাদের সমাজের মধ্যে এতগুলো মা বোন, মোটামুটি আমরা এতগুলো মানুষ একসাথে বা আজকে মারা যাব এটা তো হতেই পারে না। এরকম ধারণা আমাদের মনে আসে কি আসে না? আরে সর্বোচ্চ আমাদের সমাজের মধ্যে না হয় বেশির থেকে বেশি 1000 মানুষ হবে, কমবেশ। আমরা আজকের এই মুহূর্তে যারা মসজিদে আসি, বাড়িঘরে আমাদের মা বোন যারা আছেন অথবা ছোট বড় যেখানে আছেন সর্বোচ্চ 1000 বা আরো একটু বেশি। কথার কথা 2000 ধরেন, 2000 লোক কি আমাদের সমাজে হবে নি? ছোট বড় মিলে হবে নি? মনেও হবে না। 150 ফ্যামিলিতে 2000 লোক হবে না, হইব নাকি? ওই তো নতো। তারপরেও ধরে নিলাম কি 2000 মানুষ আমাদের সমাজের মধ্যে বসবাস করে। এখন আমাদের মনের মধ্যে আসতে পারে যে আজকে রজব মাসের আখেরি জুমা, এটাও ঠিক। আবার এই রজব মাস আজকে মোটামুটিভাবে শেষ হবার পথেই, যেহেতু আজকে 27 তারিখ। এখন এতগুলো লোক কি মারা যাওয়া এটা কি সম্ভব? আরে একসাথে 2000 কেন, একসাথে আরো হাজার হাজার মানুষ মারা গেছে, এরকম কোনো ঘটনা পৃথিবীতে হয় নাই? বেশির থেকে বেশি আপনি এতটুকু চিন্তা করেন যে মনের মধ্যে যদি আসে যে আমরা মসজিদে এতগুলো মানুষ আজকে মারা যাওয়ার কথা না, কিভাবে সম্ভব? আল্লাহ পাক ইচ্ছে করলে যে কোনোভাবেই কি সম্ভব। কথার কথা মনে করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন এবং প্রত্যেককেই সুস্থ এবং দীর্ঘ নেক হায়াত নসিব করুন বলি আমিন। এই সাদ যদি এখন যদি যেভাবে আছে এভাবে যদি আপনার দোষে পড়ে, আমরা এখানে যতজন আছি কেউ বাঁচার সম্ভাবনা আছে? অথবা ভূমিকম্প নামক গজব যদি আল্লাহ পাক দিয়ে দেয়, যদি আল্লাহ পাক এই জমিনকে পেশকার বাড়ির মসজিদের আওতায় যতটুকু জমিন যতগুলো জায়গা আছে আল্লাহ পাক যদি হুকুম করে কুন ফায়াকুন, হে পেশকার বাড়ির মসজিদের মধ্যে যতটুকু জায়গা, ওই জায়গায় তুই এখন এই মুহূর্তে ভূমিকম্প নামক গজবের মাধ্যমে একেবারে অতল গভীরে চলে যা, সময় লাগবে নি? লাগবে। তাহলে যদি আমরা যেভাবে আছে এভাবে নিচের দিকে যদি আমরা দেবে যাই, যদি আমরা নিচের দিকে যদি এই পোলত যদি আপনার নিচের দিকে চলে যায়, আমরা এখানে যতজন আছি বাঁচার সম্ভাবনা আসেনি? নাই। কিন্তু আল্লাহ পাক পারে কি পারে না? কঠিন নেই, সময় লাগবে নি, কোনো সুযোগের দরকার আসেনি। আল্লাহ পাক যেই কোনো কিছু, চাই ছোট হোক, চাই মাঝারি হোক, চাই বড় হোক, একেবারে আলা আর আদনা, সর্বনিম্ন আর সর্বোচ্চ যত কিছুই আমার আপনার নিকট কঠিন মনে হোক না কেন, এটা আমার জন্য, আপনার জন্য, জিনের জন্য, ইনসানের জন্য, আল্লাহ পাকের জন্য কোনো কিছুই কঠিন নয়। শুধুমাত্র আল্লাহ পাক একটি কথা বলবেন, ইন্নামা ইজা আরাদা শাইআ আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষের আগের আয়াত। যে আল্লাহ পাক যখন যে কোনো কিছু করার ইচ্ছে করেন, সংকল্প করেন, প্রতিজ্ঞা করেন, মনস্থ করেন, শুধুমাত্র বলেন কুন হও
ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তাহলে আমরা আজকে যারা মসজিদে আছি এতটুকু আমরা ধারণা করতে পারি, এই রজব আমার জীবনের জন্য শেষ রজব, এই জুমা আমার জীবনের জন্য শেষ জুমা। অতএব সামনে আমার কোনো হায়াত নাই, আমার কোনো সুযোগ নাই, আমার কোনো মুহূর্ত নাই। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য, নাজাতের জন্য যত কিছু দরকার, যত কিছু প্রয়োজন আজকের এই মুহূর্ত থেকে আমাকে আপনাকে করতে হবে। যদি এমন কিছু যদি আপনি মনে করেন আপনার দ্বারা আমল হবে, আপনার আজকে আসর থেকে নামাজ কাজা করার জন্য মন চাইবে না, কারণ আপনি নিজে বলছেন আজকে আপনার জীবনের শেষ সময় হতে পারে। এই জন্য এরকম কিছু মনে করার দরকার আছে না নাই? যে কথা আছে না যে 1 সেকেন্ডের নাই ভরসা কেন করো রং তামাশা, আসেনি ভরসা? এরকম নাকি একটা গানও আসিল বলে। ওই যে গত কিছুদিন আগে চরমনা মাহফিলে গেলাম, আমাদের চরমনার নায়েবে আমির মুখে শুনছিলাম এই গানটা। মনে হয় বাংলাদেশের যে কোনো একজন শিল্পী, উনি নাম বলছিলেন ফিরোজ শাহ নামে মনে একজন শিল্পী আসিল, মনে কেন ফিরোজ সাহা। উনি নাকি স্টেজের মধ্যে তদানীন্তন সময় এই যে 1 সেকেন্ডের নাই ভরসা, এই গানটা নাকি উনি বলার সঙ্গে সঙ্গেই ওনার ওই স্টেজের মধ্যে মৃত্যু। ঠিক নেবে? ঠিক। এটার দ্বারা আল্লাহ পাক পৃথিবীবাসীকে শিক্ষা দিলেন, জানিয়ে দিলেন, এটাই তার প্রমাণ। ওনার গানের কলি ছিল কি 1 সেকেন্ডের নাই ভরসা, আর ওই অবস্থায় তার কি মৃত্যু। গানের বাকি অংশ গেল কই? কথার সাথে, গানের সাথে, কথার সাথে আল্লাহ পাকের হুকুমের সাথে কি করলেন? মিল করে দিলেন। তো এই বিষয়টা কি, এই ব্যাপারটা কি শুধুমাত্র ওই যে ফিরোজ শাহের ব্যাপারে নির্দিষ্ট, না আমার আপনার ব্যাপারে হতে পারে? এজন্য অনুরোধ থাকবে, আমলের মাস, প্রস্তুতির মাস, রজব মাস শেষ, আজকে 27 তারিখ। তাহলে আর আমাদের হাতে এই মাসের 3 দিন অথবা 2 দিন বাকি। তার পরবর্তীতে আসতেছে আপনার শাবান মাস। ওই শাবান মাসের গুরুত্ব আরও অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি হওয়ার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে খুতবার মধ্যে একটা ছোট্ট হাদিস শরীফ তেলাওয়াত করেছেন। আহসু হেলালা শাবান লি রমাদান, তোমরা শাবান মাসের চাঁদের কি করো? হিসাব রাখো। কিসের জন্য? রমজানের আমলের প্রস্তুতির জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গত জুমাতে বলছিলাম এই রজব মাস আর শাবান মাস রমজান মাসে বেশি বেশি আমল করার ট্রেনিংয়ের মাস, প্রস্তুতির মাস। অনুরোধ থাকবে, জীবন শেষ, যৌবন শেষ, সময় শেষ, সুযোগ শেষ, সব কিছু শেষ। এখন নিজেকে নিজে একটু পরিবর্তনের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, কবর আযাব থেকে বাঁচানোর জন্য, আজ্জালের ভয়ঙ্কর ওই যে গর্জন থেকে বাঁচানোর জন্য, চির বসন্তের জায়গা জান্নাত পাওয়ার জন্য নিজে একটু এই রজব মাসের শেষ সময় আমরা আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এখন থেকে বেশি আমরা জিকির করি, বেশির থেকে বেশি দান সদকা করি, বেশির থেকে বেশি নফল নামাজ পড়ি, বেশির থেকে বেশি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, বেশির থেকে বেশি পর্দার গুরুত্ব দিই, পর্দার গুরুত্ব বেশির থেকে বেশি আমরা দিই, কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। তাহলে আমার আপনার লাভ হবে কি? এই রজব এবং শাবান মাস আমার আপনার আমলের আদত হবে, আমলের অভ্যাস হবে, আমলের ট্রেনিং হবে। তাহলে আপনার সামনে, আমার সামনে, বিশ্ববাসীর সামনে আল্লাহ পাকের পক্ষ থেকে 3টা অপরন্ত নিয়ামত নিয়ে যে মাস আসতেছে, রহমত, মাগফিরাত, নাজাত,
ওই রহমত, মাগফিরাত, নাজাতের মাসে এই তিনটা নিয়ামত পাওয়া আমার জন্য, আপনার জন্য সহজ হবে। বলেন আলহামদুলিল্লাহ। আর যেই ব্যক্তি রহমত, মাগফিরাত, নাজাত এই তিনটা জিনিস রমজান মাসের মধ্যে অর্জন করতে পারবে, হাসিল করতে পারবে, কামাই করে নিতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার আর কোনো সমস্যা থাকবে না। যদি অন্য কিছু দরকার হতো আল্লাহ পাক অন্য কিছু কি বাড়াই দিতেন। তিনটা জিনিস দিয়েছেন, রহমত, মাগফিরাত, নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত। এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা প্রত্যেকে প্রস্তুতি গ্রহণ করি, বেশির থেকে বেশি প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহর রহমতে আমাদের মধ্যে এমন এমন প্রস্তুতি দেখা যায়, সপ্তাহে একদিন জুমার নামাজ ছাড়া আমরা অনেকে নামাজে পড়ি না। ঠিক না ভাই? ঠিক। এটা কি প্রস্তুতি হইল না? এটা কি প্রস্তুতি? এই জন্য আল্লাহ পাক প্রত্যেককে ব্রেন দিছেন, প্রত্যেককে আল্লাহ পাক বুদ্ধি দিছেন, প্রত্যেককে আল্লাহ পাক জ্ঞান দিছেন। কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোন দিকে গেলে সওয়াব, কোন দিকে গেলে গুনাহ, কোন দিকে গেলে আপনার উপকার, কোন দিকে গেলে অপকার, এটা আমরা প্রত্যেকে জানি কি জানি না? মুসলমান বলতে প্রত্যেকে জানে না? কোনটা সওয়াব, কোনটা গুনাহ জানে কি জানি না? তো যদি জানে তো সব ওয়াজ আমরা প্রত্যেকেই জানি, সব ওয়াজ আমরা প্রত্যেকেই জানি। আমাদের ভিতরে, মুসলমানের ভিতরে, যেহেতু মুসলমানের ঘরে আমাদের জন্ম, মুসলমানের ঘরে আমাদের কর্ম, মুসলমানের ঘরে আমাদের বসবাস, মুসলমানের ঘরে আমাদের মৃত্যু, যার কারণে জানার ব্যাপারে আমাদের কারো কোনো ঘাটতি নাই। শুধুমাত্র একটা ঘাটতি, সেটা হচ্ছে মানার ব্যাপারে, আমলের ব্যাপারে। আমলের ব্যাপারে যত অনুরোধ করি, আমল করতেই কি চায়। এখন যদি আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, যদি আপনি আমল না করেন, এই জানার দ্বারা, এই বুঝার দ্বারা কোনো লাভ হবে? কথার কথা মনে করেন, একটা লোক ডাক্তারি জানে, ইঞ্জিনিয়ারে জানে, তারপর আপনার কৃষিকাজ জানে, ড্রাইভিং জানে, আরও অনেক কিছু জানে, জানার কোনো তার কি নাই, শেষ নাই, কিন্তু সে একটা কাজও করে, তাহলে তার এতগুলো কিছু জানার দ্বারা কোনো লাভ আছে? এই জন্য কথা শেষ, আল্লাহর ওয়াস্তে অনুরোধ থাকবে, বুঝানোর দরকার নাই, আপনিই বুঝেন, আপনিই ভালো জানেন, আমাদের থেকে বেশি জানেন, আমাদের থেকে বেশি বুঝেন, আমাদের থেকে আপনাদের বেশি আমল। কারণ আমাদের আগে দুনিয়াতে আপনারা অনেকে আসছেন, আর যারা আমাদের ছোট তারাও আমাদের থেকে গুনাহ কম করছেন। যেহেতু আপনার সময় কম, হায়াত কম, আমার থেকে গুণও কম। এজন্য অনুরোধ থাকবে আল্লাহর ওয়াস্তে, রমজান আগে যেন আমরা প্রত্যেকে আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। রোজা যেন আমরা কেউ না ছাড়ি, নামাজ যেন আমরা তরক না করি, কাজা না করি, কোরআন তেলাওয়াত যেন প্রত্যেকে করতে পারি। তারাবি যেন প্রত্যেক আপনার তারাবিতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তারাবিতে যেন আমরা মসজিদ ভরপুর থাকি। মা বোনেরা যারা বাড়ি করে আছেন তারাও যেন বেশি বেশি তাসবিহ, তাহলিল, তালিম, জিকির, ফদ্দা, কোরআন তেলাওয়াত সব কিছুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই মাহে রজবের আখেরি সময় আল্লাহ পাক আমাদের সবাইকে বেশির থেকে বেশি আমল করার জন্য সুযোগ আর তৌফিক নসিব করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।